অভিশপ্ত আয়নাঘর। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক রহস্যময় ও ভয়ঙ্কর শব্দ বারবার উঠে এসেছে, আয়নাঘর। এই শব্দটি এতটাই ভয়াবহ যে এর নেপথ্যে কেবল ঘৃণা এবং আতঙ্কের ছায়া। আয়নাঘর বলতে বোঝানো হয় এক ধরনের গোপন বন্দিশালা, যা বাংলাদেশের পূর্ববর্তী সরকারের সময় বিরোধী পক্ষের নেতাদের আটকে রেখে নির্যাতন চালানোর জন্য ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। ইতিহাস এবং প্রেক্ষাপট। এই আয়নাঘরের শুরু শেখ হাসিনার শাসনামলে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এর অধীনে পরিচালিত এই কারাগারটি মূলত সরকার বিরোধী কার্যকলাপে যুক্ত সন্দেহভাজনদের আটক রাখার জন্য ব্যবহৃত হতো। এটি একটি অত্যন্ত গোপনীয় স্থান ছিল, যেখানে আটক ব্যক্তিরা বছরের পর বছর নিখোঁজ থেকে নির্যাতন সহ্য করেছেন বলে অভিযোগ। বন্দীদের অভিজ্ঞতা। সাম্প্রতিক কয়েকজন বন্দী যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন জনসমক্ষে আসেন এবং তাদের অভিজ্ঞতা ভাগ করেন। তাদের মতে আয়নাঘর ছিল একটি বন্দিশালা, যেখানে তাদের বিনা বিচারে আটকে রাখা হয়েছিল। তারা উল্লেখ করেন যে সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। তাদেরকে দিনের পর দিন অন্ধকার কক্ষে আটক রাখা হতো, যেখানে অত্যাচারের শিকার হতে হতো। আমার নাম মাইকেল চাকমা। একজন মানুষ, একজন লোক মারা গেলে যা করে দেয় তা সব কিছু করে দিয়েছে, মানে আমি আর নাই। আন্তর্জাতিক প্রক্রিয়া। 2022 সালে সুইডেন এক সংবাদ মাধ্যম নেত্র নিউজ একটি তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে আয়নাঘর নামে এই গোপন বন্দিশালার বহু মানুষকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় কারাগারটি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত এবং এর পরিচালনার দায়িত্বে ছিল ডিজিএফআই। এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি নজর কাড়ে এবং বাংলাদেশ সরকারকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আলোচনা করা হয়। ভবিষ্যৎ এবং প্রশ্ন। যদিও সম্প্রতি বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে তারা কেউ আটকে নেই, কিন্তু আয়নাঘর নিয়ে জনমনে এখনও প্রচুর প্রশ্ন রয়েছে। নিখোঁজ বহু মানুষ এখনও তাদের পরিবারের কাছে ফিরে আসেননি এবং অনেকেই আশঙ্কা করছেন তাদের প্রিয়জনেরা হয়তো আর জীবিত নেই। আয়নাঘর শুধু একটি শব্দ নয়, এটি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মানবাধিকার কর্মীদের মধ্যে একটি গভীর প্রশ্ন তুলে ধরেছে। এর সমাধান এবং ভবিষ্যতের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার, যা এই অভিশপ্ত আয়নাঘর অধ্যায়ের সমাপ্তি ঘটাবে। এসকে খান, কেন টেলিভিশন?